নাও খাবার। জিলিপিটা আগে নিয়ে বসে পড়েছে। আমি কোথায় নিয়ে এলাম, সব এখানে এসে রাখা। সত্যি তোমার মায়ের অহংকার হবে না কেন? কি আছে? তোমার ভাইয়ের জন্য তো সম্বন্ধ দেখছিল। তো সম্বন্ধটা তো তোমার ভাই পেয়ে গেল। আর মেয়ের বাড়িও লোকেরা কি মানে ছেলেরও খোঁজ খবর তেমনি ভাবে নিল কি নিল না জানি না। সম্বন্ধ তারাও কেন খোঁজ খবর নিয়ে কি হবে? কি খবর পাবে? আমার ভাই খারাপ না, তোমার ভাই তো খারাপ না, ধোয়া তুলসী পাতা। যেহেতু এখন তোমার ভাইয়ের সবকিছু ঢাকা পড়ে যাবে, এত বড় একটা হাইফাই চাকরি পেয়ে গেছে। কি সবকিছু? চাকরি যার ভালো, ছেলেদের তো এটাই বিচার হয়, টাকা পয়সা তার চাকরি বাকরি, এই তো। ছেলের আর কি আছে? হ্যাঁ সেটাই তো, ছেলের আর কি আছে। তো তোমার আমাদের পাড়াতে আমার আর আমার ভাইয়ের কোনোদিনও রেপুটেশন খারাপ নেই, হবেও না। আমার বাবারও ছিল না। তোমার বাবা যে সত্যি ভালো মানুষ ছিল সেটা সবাই বলে, কিন্তু তোমার যে দুটো যে গুণধর আর তুমি যে কি সেটা সারা বিশ্বই জানে। আর আমার তো কপাল পুড়েছে, এখন যে মেয়েটা আসবে সে তো চাকরি দেখে এত বড় দেখে সবকিছু দেখে আসছে, এবার ওর কপালটা পুড়বে। ওই যে ছেলেদের বিচার হয়, মানে একটা ছেলের বিচার হয় যখন সে হাইফাই চাকরি পেয়ে যায়, তখন তার সব দোষ গুণ মাফ হয়ে যায়, তার চরিত্র কি না কি সব। কিন্তু এটাই আছে, সোনার আংটি বেকা হলো সোনা। হ্যাঁ, কিন্তু একটা মেয়ের যদি চরিত্র খারাপ হয় না, সেই মেয়েটা যদি বিয়ের আগেও কি আর বিয়ের পরেও কি, ও মরে যাওয়ার পরেও তার কিন্তু ওই দাগটা থেকে যাবে, তার দাগ কিন্তু জীবনেও মিটবে না। আর ছেলেদের জিতে জি কিন্তু মিটে যায়, কারণ ভাই ভাই চাকরি পেয়ে গেছে তো। আরে এটা তো বিচার করতে হবে যে আমার ভাইকে তুমি খারাপটা কি অর্থে বলছো। ব্যাচেলার ছেলেদের যেরকম চরিত্র হওয়া উচিত ও সেরকমই। হ্যাঁ তা তো লোকে বলবেই। আমি কি দেখো, ছেলে বড় হলে পড়াশোনা শিখেছে, চাকরি বাকরি পেয়েছে। একটা ছেলে হলে তার মদ ভান হালকা ফুলকা খেতেই পারে, সে সিগারেট খেতে পারে, এগুলো কোনো ব্যাপারই না। এইগুলো নিয়ে কোনোদিনও ছেলেদের গুণ বিচার হয় না। ছেলেটা চোর বদমাইশ গুন্ডা এগুলো কিনা এগুলো দেখতে হয়। সে নিজের পয়সা রোজগার করছে, নিজের মতন খাচ্ছে বা দাদার থেকে নিচ্ছে, এই তো। মানে ওর বিচারটা এখন সবাই করছে ওর চাকরি দেখে, হাইফাই চাকরি দেখে। ভালো যে মেয়ে আসছে সেই মেয়েও, ছেলের অসুবিধা কোথায়? শিক্ষিত ছেলে না, যে মেয়ে আসছে সে তো শিক্ষিত মেয়েই আসছে। হ্যাঁ, তো শিক্ষিত ছেলে, সে চাকরি বাকরি পেয়েছে ভালো, সে নেশা ভান করতেই পারে, তাতে কি এসে গেছে? না খুব ভালো কথা। ওই জন্য বলছি তোমার মায়ের অহংকার, তোমার মায়ের তখন মাটিতে পাই পড়ছে না। আমার ছোট ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে, আমার মানে যে আসছে তাকেই বলছে আমার ছোট ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। এই তো পুজোর পরেই ছেলের কি রেজিস্ট্রি করে দেবে, পুজোর পরেই ছেলেকে রেজিস্ট্রি করে দেবে। ভালো। দেখো আমার বাবা যখন তোমাদের বাড়ি থেকে সম্বন্ধটা করেছিল, তখন আমার বাবাও কিন্তু আমাদের আত্মীয় স্বজন মাসি টিসি পিসি সবাইকে ঢাক পিটিয়ে বলেছিল আমি ছেলে খুব ভালো পেয়েছি, খুব ভালো চাকরি করে, একদম পরিবার, ছেলের একটা গুণ। তোমাদের কপাল ভালো যে আমাদের বাড়িতে এসেছে। হ্যাঁ আমার কপালটা একদম ঝামা পাথর দিয়ে লিখে দিয়েছো তোমার কোন দিকে কম আছে? হ্যাঁ কোন দিকে কম আছে, ওই যে আমি মাকে বলি বলে মা এখন একটু একটু জানতে পারে, তাও মাকে সব বলি না। এবার যেই মেয়েটা আসছে না, সেই মেয়েটারও ঠিক কপালটা এরকমই হবে। ও কিন্তু এসে তোমাদের বাড়ির সব কথাগুলো জানতে পারবে যখন, তখন ও বুঝতে পারবে কত ধানে কত চাল। কথাটা বুঝলে? আর যেই মেয়েটা যে আসবে না, তখন সে বুঝতে পারবে। এখন তোর বাবা মাও সবাইকে বলে বেড়াচ্ছে আমি খুব ভালো চাকরিওয়ালা ছেলে পেয়েছি, বেশ ভালো ফ্যামিলি, বড় ভাইটা খুব ভালো, বড় ভাইয়ের বউটা খুব ভালো, মানে আমার কথাও বলবে বড়, কারণ আমাকেও দেখছে। কিন্তু মেয়েটার কপালটা পড়বে, মেয়েটা তো চাকরি করে না। আর আমি তো চাকরি করে বলে তবুও একটুখানি বাইরে বেরোতে পারি, ও তো 24 ঘন্টা ঘরে থাকবে। শোনো শোনো, তোমরা তোমাদের কি বলতো, যত ভালোই হোক তোমাদের সেটা ভালো লাগে না। হ্যাঁ তোমাদের আরো ভালো চাই, আরো ভালো চাই। দেখো ভালোর কোনো শেষ হয় না। আমরা আশা করি ওই বাড়ির মেয়েও যে আসছে তারাও ভালোই থাকবে, আর ওরা আমার ভাই ভালোই হবে, কোনো খারাপের কোনো ব্যাপার নেই। তুমি সবার সাথে আমাকে তুলনা করবে না। দেখো পেটে খাবার লাগে এতটুকু ভাত, লোকে পেটের জন্য কিন্তু দুবেলা দুমুঠো ভাত যে কেউ জোগাড় করে নিতে পারে, কিন্তু লোকেদের চাহিদাটা কি বলতো, আমার গাড়ি চাই, বাড়ি চাই, এটা চাই, ওটা চাই, গয়না চাই। এই যে লোকেদের এক্সট্রা চাহিদা, এই জন্যই কিন্তু লোকেরা মরে। আমার বাবা মা যদি দেখতো যে না শুধু ছেলেটা ডাল ভাত খাওয়াতে পারবে মেয়েটাকে, এই দেখে যদি আমার বাবা মা যদি বিচার করে যদি বিয়ে দিত, তাহলে কিন্তু আজকে আমার কপালটা কিন্তু এরকম হতো না। কিন্তু ওদের কি চাহিদা বলতো, বড় বাড়ি গাড়ি। সবাই এটাই দেখে, মেন হচ্ছে পয়সা থাকলে সেই বাড়িতে আনন্দ আছে, শান্তি আছে।
শান্তি মিন্স পয়সার অভাবটা কোনোদিনও সে থাকবে না। আসলে কি বলো তো, তোমাদের চাহিদা কোনোদিনও শেষ হবে না, তোমাদের যত দাও তত চাই। হ্যাঁ দেখো, মানে লোকে বলে না যে রিক্সায় বসে কাঁদা অনেক ভালো, কিন্তু তোমাদের কথা কি বলো তো, না রিক্সা বসে কাঁদবে কেন, বিএমডব্লিউ তো বসে কাঁদ, কেউ দেখতে পাবে না। খারাপ হতো। তোমার সাথে বক বক করে খাওয়া টাওয়াই সব চুকিয়ে। না 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 না, খাও 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 খাও, আমি তো কথা বললে তোমার খারাপ লাগবে। তোমার মুখে এগুলো ভালো লাগবে কেন, তোমার মুখে তো চাকুম চুকুম খাবার ভালো লাগবে।